আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম তার প্রমাণ কিভাবে করব। দেখো, ইসলাম ধর্ম আসার পরেই সব ধর্মকে যেকোনো মানুষ, ধর্ম নয় যেকোনো মানুষকে তার দাওয়াত দেওয়া হয়েছে বা যেকোনো মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো তাহলে ওর মনে প্রশ্ন আসবে যে তাহলে সেটা যে শ্রেষ্ঠ ধর্ম, তার যুক্তি কি? এটা খুব বড়, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ন্যায্য প্রশ্ন। আমি একেবারে শান্ত, যুক্তিভিত্তিক, জোর না করে জোর না করে উত্তর দেব, কারণ সত্য প্রমাণ করা হয় কারণ দিয়ে, চাপ দিয়ে নয়। আমি তোমাকে একটা কাঠামো দেব যাতে নিজে যাচাই করা যায়। ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এটা প্রমাণ করব কিভাবে? প্রথমেই একটা জরুরি কথা আবিষ্কার করি। ধর্মকে গণিতের মতো 2+2 4 করে প্রমাণ করা যায় না। কিছু কিন্তু যুক্তি, ইতিহাস, নৈতিকতা ও বাস্তবতার সাথে মিলিয়ে যাচাই করা যায়। ঠিক যেমন আদালতে হয় সাক্ষ্য, ধারাবাহিকতা, চরিত্র, ফলাফল। যাচাই করার 5টা নিরপেক্ষ মানদণ্ড, ইউনিভার্সাল ক্রাইটেরিয়া। যে কোনো ধর্ম যদি শ্রেষ্ঠ হয় তাহলে তাকে এই 5টি পরীক্ষায় টিকতে হবে। উৎস, সোর্স, সংরক্ষণ, প্রিজার্ভেশন, বার্তা, মেসেজ, প্রবর্তকের চরিত্র, ক্যারেক্টার, ফলাফল, ইমপ্যাক্ট। এখন একে একে দেখি ইসলাম কি করে। ইসলাম উৎস, 1 নম্বর উৎস, ইসলাম কি মানুষের বানানো নাকি আলাদা? প্রশ্ন, কোরআন কি মোহাম্মদের লেখা হতে পারে? লেখা হতে পারে। তিনি লেখাপড়া জানতেন না, কোনো শিক্ষক ছিলেন না। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে লেখাপড়া জানতেন না, সেটা সঠিক কিনা? তো তোমার এটা আলাদা বিষয়, বহুত বড় লম্বা একটা বিষয়, তুমি আলাদাভাবে জানতে হবে। কোনো শিক্ষক ছিলেন না, 23 বছরে বিভিন্ন পরিস্থিতি নাজিল হয়েছেন, কোনো জায়গা নিজের স্বার্থে সুবিধা নেননি। ইতিহাসবিদরাও বলেন এটা সাধারণ মানুষের লেখা দিয়ে ব্যাখ্যা করা কঠিন। উৎস সন্দেহের ঊর্ধ্বে যায়, মানে কোরআনের কথা বলা হয়েছে যে এটা সাধারণ মানুষের লেখা দিয়ে ব্যাখ্যা করা কঠিন। উৎস সন্দেহের ঊর্ধ্বে যায়। সংরক্ষণ, আসলটা আছে কি, এটা খুব শক্ত প্রমাণ। কোরআন 1400 বছর প্লাস বছর একই, নামাজে মুখস্থে লেখা একই, পৃথিবীর যে কোনো জায়গায় একই। অন্য কোনো ধর্মগ্রন্থে এটা নেই। যদি উৎস আল্লাহ না হতো এমন সংরক্ষণ অসম্ভব। বার্তা যুক্তিসঙ্গত কি? ইসলামের মূল বার্তা এক আল্লাহ, ন্যায় বিচার, জবাবদিহি, মানবিক মর্যাদা। প্রশ্ন, এতে কি কোনো যুক্তি বিরোধী কথা আছে? নেই। ঈশ্বর মানুষ হয় না, ঈশ্বর জন্ম দেয় না, ঈশ্বর ক্লান্ত হয় না। দর্শন ও যুক্তির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। প্রবর্তকের চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মানুষ কি 23 বছর মিথ্যা বলে থাকতে পারে কিন্তু কখনো ধরা না পড়ে? শত্রুরা তাকে সত্যবাদী বলে। ক্ষমতা গিয়েও বদলায় না, ব্যক্তিগত লোভ নেয় না। ইতিহাসে এমন মিথ্যাবাদী নেই। তাই 3টি অপশন থাকে। উনি মিথ্যাবাদী, উনি বিভ্রান্ত, উনি সত্য নবী। তো 3টা অপশনের মধ্যে শুদ্ধ এইটা, কারণ এমন মিথ্যাবাদী হওয়ার সম্ভবই নাই। কারণ কি? কারণ হচ্ছে শত্রুরা তাকে সত্যবাদী বলে। এটা কেন প্রশ্ন করেছে? কারণ তো এইটাই যে উনি সত্য নবী। প্রথমে শত্রু ভাবছে, পরে তো দেখা গেছে যে উনি কি একজন ভালো, তাই তো ওনাকে কি করেছে, সত্যবাদী বলছে। ফলাফল, ইসলাম মানুষকে কি বানায়? ইসলাম বানিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের প্রতীক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস থেকে সম্মানের শীর্ষে, আরবের বর্বর সমাজ নৈতিক সভ্যতা। কোনো দর্শন বা ধর্ম এত দ্রুত এমন পরিবর্তন আনতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি মনে রাখবে, ইসলাম বলে ভাবো, প্রশ্ন করো, যাচাই করো। কোরআনে 700+ বার বলা হয়, কোরআনে 700+ বার বলা হয়েছে চিন্তা করো, বিবেচনা করো। অন্ধবিশ্বাস নিষেধ। শ্রেষ্ঠ ধর্ম সেইটাই যেটা পরীক্ষা করতে ভয় পায় না। শেষ সিদ্ধান্ত তোমার জন্য। ইসলামকে শ্রেষ্ঠ বলার কারণ, সবচেয়ে শক্ত সংরক্ষণ, সবচেয়ে যুক্তিসঙ্গত ঈশ্বরের ধারণা, সবচেয়ে বিশ্বাসযোগ্য নবী, সবচেয়ে বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। এটা জোর করে মানানোর কথা না, এটা নিজে বুঝে নেওয়ার বিষয়। যদি তুমি চাও, পরের দাবি আমরা করতে পারি অন্য ধর্মের সাথে তুলনা, নাস্তিকের। আচ্ছা, হ্যাঁ, একে একে উত্তর দাও। ইসলাম অন্য ধর্মের সাথে তুলনা করে যাচাই। আগে একটি ন্যায্য নিয়ম ঠিক করি যে ধর্ম শ্রেষ্ঠ হবে তাকে এই 5টি মানদণ্ড সবার আগে থাকতে হবে। ঈশ্বরের ধারণা, গড কনসেপ্ট, ধর্ম গ্রন্থের সংরক্ষণ, প্রবর্তকের বিশ্বাসযোগ্যতা, যুক্তির সাথে সামঞ্জস্য, সবার জন্য প্রযোজ্য কিনা, ইউনিভার্সাল কিনা। একে একে দেখি। ঈশ্বরের ধারণা, কার ধারণা সবচেয়ে যুক্তিসঙ্গত? ইসলাম, আহ আল্লাহ এক, জন্ম নেন না, কাউকে জন্ম দেন না, মানুষের মত নন, সীমাহীন, ন্যায়বান। সূরা ইখলাস 4 আয়াতে পুরো ঈশ্বর দর্শন, দার্শনিকভাবে সবচেয়ে পরিষ্কার ও যৌক্তিক। অন্য ধর্মগুলো সংক্ষেপে বহু ঈশ্বর। প্রশ্ন আসে, কে বড় কে ছোট? আহ ঈশ্বর মানুষ হয়, ঈশ্বর দুর্বল হয়। যদি ঈশ্বর মানুষ হয় তাহলে ঈশ্বর দুর্বল হয়।
ঈশ্বর মারা যায়, ঈশ্বর চিরন্তন কিভাবে? দর্শনবিদদের বড় অংশ বলে শুধু ইসলামই সম্পূর্ণ, পিওর মনোথিজম, এখানে ইসলাম এগিয়ে। ধর্মগ্রন্থ কোনটা আসল? নিশ্চিতভাবে ইসলাম। কোরআন 1400 বছর প্লাস বছর, একই ভাষা, একই শব্দ, মুখস্থ, লিখিত, বিশ্বব্যাপী, এক যাচাইযোগ্য, টেস্টেবল। অন্য ধর্মগ্রন্থ একাধিক সংস্করণ, ভাষা বদলেছে, লেখক অজানা, আসল কপি নেই, বিশ্বাসের উপর দাঁড়িয়ে সংরক্ষণে ইসলাম এক নম্বর। সংরক্ষণে ইসলাম এক নম্বর। প্রবর্তক কে সবচেয়ে বিশ্বাসযোগ্য? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর আল আমিন অর্থাৎ সত্যবাদী। ক্ষমতা পেলেও বদলায় না, ব্যক্তিগত লাভ নেয় নাই, শত্রুরাও চরিত্রে অভিযোগ আনতে পারেনি। ইতিহাসে এমন নজির নেই। এটা এটা ইতিহাস থেকে প্রমাণিত। দেখো, শত্রুরা সবসময় চাইবে যে তার শত্রুর একটা অভিযোগ আনতে, কিন্তু পারেনি। অন্যদের ক্ষেত্রে কারো জীবনী অস্পষ্ট, কারো জীবনে বড় অসঙ্গতি, কারো শিক্ষা নিজের জীবনে প্রয়োগ হয়নি। চরিত্রের দিক থেকে ইসলাম অনন্য। যুক্তির সাথে সামঞ্জস্য। প্রশ্ন করলে কি হয়? ইসলাম প্রশ্ন করতে উৎসাহ দেয়, চিন্তা করতে বলে, যুক্তি ব্যবহার করতে বলে। তুমি কি চিন্তা করো না? তোমরা কি চিন্তা করো না? অনেক ধর্মে প্রশ্ন ইজগাল টু অবিশ্বাস, যুক্তি ইজগাল টু বিপজ্জনক। যুক্তিবাদে ইসলাম এগিয়ে। সবার জন্য কি? ইউনিভার্সাল টেস্ট। প্রশ্ন, এই ধর্ম কি সব মানুষ, সব সময়, সব জায়গার জন্য? ইসলাম কোনো জাতির ধর্ম নয়, কোনো ভাষার ধর্ম নয়। আফ্রিকা, এশিয়া, ইউরোপ সবখানে একই। অন্য অনেক ধর্ম, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট সংস্কৃতি, সর্বজনীনতায় ইসলাম এগিয়ে। ধাপ 1 এর সিদ্ধান্ত। নিরপেক্ষভাবে বিচার করলে দেখা যায় মানদণ্ড, ফলাফল, ঈশ্বরের ধারণা ইসলাম, সংরক্ষণ ইসলাম, প্রবর্তক ইসলাম, যুক্তি ইসলাম, সার্বজনীন ইসলাম। তাই বলা হয় ইসলাম দাবি করে না যে শ্রেষ্ঠ, বরং যাচাই করলে তাই দাঁড়ায়। এখানে থামছি। নাস্তিকদের সাধারণ আপত্তি ও তার যুক্তিসঙ্গত উত্তর। তো নাস্তিকের সাধারণ আপত্তি এটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে, যা নাস্তিকরা তো কোনো ধর্ম মানে না। তাদের প্রশ্ন হচ্ছে, আমি বলেছি উত্তর দেওয়ার জন্য চ্যাট জিপিটিকে, ঠিক আছে। আহ, এখন আমরা ধাপ 2 শুরু করছি। নাস্তিকদের সবচেয়ে সাধারণ আপত্তিগুলো এবং সেগুলোর শান্ত যুক্তিভিত্তিক উত্তর। আমি কারো প্রতি আক্রমণ করব না, শুধু যুক্তি বনামো। যুক্তি। নাস্তিকদের সাধারণ আপত্তি ও ইসলামী যুক্তিভিত্তিক উত্তর। আমরা 5টি সবচেয়ে বেশি শোনা আপত্তি নেব। তারা যে আপত্তি দিয়েছে যে তারা আহ, তারা কি ঈশ্বর মানে না, তারা আল্লাহ মানে না, এই যে তারা আপত্তি কতগুলো দিয়েছে সেগুলো দেখে নেব। আপত্তি 1, আল্লাহ আছে, এর প্রমাণ কোথায়? তাদের প্রশ্ন হচ্ছে, তো উত্তর খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে উল্টা প্রশ্ন, সবকিছুর কারণ আছে, এটা কি সত্য? বিজ্ঞান বলে হ্যাঁ। বাড়ি নির্মাতা, ছবি চিত্রকর, মোবাইল ইঞ্জিনিয়ার। তাহলে প্রশ্ন, এই মহাবিশ্বের কারণ কি? যদি কোনো কিছু এমনিতে না হয়, তার কোনো একজন করার জন্য থাকে, তাহলে এই মহাবিশ্বের কারণটা কি? 3টি অপশন থাকে। নিজ নিজে হয়েছে, বিজ্ঞান মানে না। অনন্তকাল ধরে ছিল, বিগ ব্যাং অস্বীকার করে। কোনো চিরন্তন সত্তা সৃষ্টি করেছেন, এটাই সত্য। এই যদি দুটি উপরের দুটি যদি মানে না, তাহলে তো একটি মানতে হবে। অপশন তিনটার মধ্যে তো একটা মানতে হবে। যদি দুইটা না মানে, তাহলে তো তৃতীয়টা শুদ্ধ। সেই চিরন্তন অকারণ সত্তাই আল্লাহ। সেই চিরন্তন অকারণ সত্তাই আল্লাহ। আল্লাহর অস্তিত্ব যুক্তির দাবি, কল্পনা নয়। আপত্তি 2, আল্লাহ থাকলে দুঃখ কষ্ট কেন? এটা আবেগী প্রশ্ন, কিন্তু যুক্তি দিয়ে দেখি। উত্তর, প্রশ্নটা আসলে হওয়া উচিত, এই দুনিয়া কি জান্নাত? ইসলাম বলে না, এটা পরীক্ষার জায়গা। এই পৃথিবীটা পরীক্ষার জায়গা। পরীক্ষা হলে কি থাকে? সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন। দুঃখ কষ্ট না থাকলে ধৈর্য, ন্যায়, ত্যাগ এসবের অর্থই থাকতো না। তো কষ্ট নট ইকুয়াল টু আল্লাহ নেই, কষ্ট ইজ ইকুয়াল টু পরীক্ষা চলছে। আপত্তি, ধর্ম বিজ্ঞান বিরোধী। উত্তর, ইসলাম বলে না ভাববে না, বরং বলে চিন্তা করো। কোরআনে ভ্রূণের ধাপ, মহাবিশ্বের সম্প্রসারণ, আকাশ পৃথিবীর শুরু একসাথে। যদি কোরআনে এই সবগুলা থাকতো না, তাহলে তো বোঝা যেত যে কোরআন বা ইসলাম এই সম্পর্কে আহ, কি নয়, আগ্রহী নয়। কিন্তু ইসলামে ভ্রূণের ধাপ, এগুলা দিয়ে মানুষ কি করবে? 1400 বছর পূর্বে কোরআনে তো এসব এসেছে। তো এগুলো দেওয়ার মতলবটা হচ্ছে যে মানুষেরা চিন্তা করতে হবে, ভাবতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। কোরআন বিজ্ঞান বই নয়, কিন্তু এটা দিয়া বলেও না যে এটা বিজ্ঞান। বিজ্ঞান নয়, কিন্তু বিজ্ঞানের সাথে সংঘর্ষিত নয়। সংঘর্ষ হয় ব্যাখ্যার বলে, কোরআনে নয়। সংঘর্ষ হয় ব্যাখ্যার বলে, কোরআনে নয়। কিন্তু দেখো, চ্যাটজিপিটি উত্তরটি দিয়েছে, তুমি বিজ্ঞানে হয়তো এমন একটি তথ্য দিয়েছে যেটা তার ভুল হতে পারে, কিন্তু কোরআনে নয়। এটা হাজারো প্রমাণ আছে, সব প্রমাণ একসাথে তো আর দেওয়া যায় না।
লাগলে কমেন্টে জানিয়ে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নিজে নিজে বানিয়েছেন, এটা বড় অভিযোগ। এখন যুক্তি দেখি। আহ, প্রশ্ন: একজন মানুষ কেন মিথ্যা বানাবে যদি সম্পদ প্রত্যাখ্যান করে, ক্ষমতা প্রত্যাখ্যান করে, পরিবার নির্যাতন সহ্য করে, জীবন বিপন্ন করে? মিথ্যাবাদী হয় লাভের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন কষ্ট, বয়কট, যুদ্ধ। লাভহীন মিথ্যা ইজ ইকুয়াল টু যুক্তিহীন। এটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু প্রমাণিত। আহ, আপত্তি 5: ধর্ম মানুষকে ভাগ করে। উত্তর: ধর্ম নয়, মানুষের অপব্যবহারের সমস্যা। ধর্ম মানুষকে ভাগ করে। উত্তর হইল ধর্ম নয়, মানুষের অপব্যবহারের সমস্যা। ইসলাম বলে সব মানুষ এক উৎস থেকে। শ্রেষ্ঠত্ব তাকওয়া, জোর করে ধর্ম নেই। ইতিহাস: বর্ণবাদ, উপনিবেশ সব হয়েছে ধর্ম ছাড়াই। বর্ণবাদ, উপনিবেশ এসব হয়েছে ধর্ম ছাড়াই। সমস্যা ধর্ম না, সমস্যা মানুষ। খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, নাস্তিকতা নিজেই একটি বিশ্বাস, ঈশ্বর নেই। এটি দাবির প্রমাণ লাগে, কিন্তু সেটার প্রমাণও নেই। তাই নিরপেক্ষভাবে ঈশ্বর মানা যুক্তিসঙ্গত। ইসলামের সবচেয়ে কোহারেন্ট ব্যাখ্যা দেয়। সারাসংক্ষেপে আপত্তি: আল্লাহ নেই, কারণ যুক্তি। উত্তর হইল কারণ যুক্তি। কষ্ট কেন? পরীক্ষা। বিজ্ঞান বিরোধী নয়। নবী বানিয়েছেন লাভহীন। আহ, ধর্ম বিভাজন, অপব্যবহার। এখন শেষ ধাপে বাকি, কোরআন অলৌকিক দিক এক এক করে প্রমাণ সহ।